ইসরায়েলের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের বড় একটি অংশে বন্ধ হয়ে যায় ইন্টারনেট ব্যবস্থা। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে একরকম অন্ধকারে চলে যায় ইরানের কোটি কোটি মানুষ। এই ভয়াবহ পরিস্থিতিতে হঠাৎই এক বিস্ময়কর উদ্যোগ নেন প্রযুক্তি দুনিয়ার আলোচিত চরিত্র ইলন মাস্ক। নেট বিচ্ছিন্ন ইরানিদের জন্য মাস্ক তার প্রতিষ্ঠিত স্যাটেলাইট ইন্টারনেট সিস্টেম স্টারলিংক চালু করে দেন। মাস্কের এই প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর যেখানেই ইন্টারনেট নেই সেখানেও স্টারলিংকের মাধ্যমে সরাসরি সংযোগ দেওয়া সম্ভব। আর এবার তার এই প্রযুক্তি প্রয়োগ করা হলো ইরানের যুদ্ধক্ষেত্রে। এর মাধ্যমে ইসরায়েলকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানিদের পাশে দাঁড়িয়ে রীতিমতো বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক। স্টারলিংক সংযোগ অ্যাক্টিভ হওয়ার পর আবার ইন্টারনেট ব্যবহারে সক্ষম হন ইরানের সাধারণ মানুষ। যোগাযোগ স্থাপন করেন পরিবার, চিকিৎসা সেবা, সংবাদ এবং জরুরি তথ্য আদান প্রদানের জন্য। নিজের এই পদক্ষেপের ঘোষণাটি মাস্ক দেন মাত্র 3টি শব্দে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে তিনি লেখেন, দ্য বিমস আর অন, অর্থাৎ আলো জ্বালানো হয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এখন উত্তপ্ত। ইসরায়েলি হামলায় প্রাণ হারাচ্ছেন বহু সাধারণ মানুষ। এর মধ্যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া যেন এক নিঃশব্দ নির্মমতা। সেই মুহূর্তে ইলন মাস্কের স্টারলিংক হয়ে উঠল একমাত্র আশার আলো। বিশ্লেষকরা বলছেন, ইলন মাস্কের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে ঝুঁকিপূর্ণ, কারণ ইরান সরকারের পক্ষ থেকে এমন বিদেশি হস্তক্ষেপকে সহজভাবে দেখা হয় না। অনেকে বলছেন এটি এক ধরনের ডিজিটাল বিদ্রোহ। তবে মাস্কের অবস্থান পরিষ্কার, মানবতার পক্ষে, তথ্যের স্বাধীনতার পক্ষে। এর আগেও তিনি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে স্টারলিংক চালু করেছিলেন। এবার সেই সাহসী পদক্ষেপ নিলেন ইরানের সাধারণ মানুষের জন্য। অনেকে একে বলছেন ইলন মাস্কের পাগলামি, আবার কেউ কেউ বলছেন এটি একজন প্রযুক্তিবিদের মানবিক চেতনার বিকাশ। তবে যাই হোক না কেন, একটি বিষয় নিশ্চিত যে তথ্য কখনো থেমে থাকে না। আর প্রযুক্তির এই মুক্ত প্রবাহের মাঝে দাঁড়িয়ে ইলন মাস্ক যেন ঘোষণা দিলেন, মানুষের পাশে থাকার এই যুদ্ধ কখনোই শেষ হওয়ার নয়। নিউজ ডেস্ক, সময়ের আলো।